নমস্কার, সবাই ভালো আছো তো? অল্প একটু গল্প চ্যানেলে আজকে সকলকে স্বাগত। আজকে একটু বিশেষভাবে স্বাগত, কারণ আজকে মহালয়া, দেবী পক্ষের সূচনা। ছোটবেলা থেকে এই দিনটা তো ভীষণ স্পেশাল। প্রত্যেক বাঙালি ছেলেমেয়ের কাছে এই দিনটার একটা আলাদা গুরুত্ব। সে সকাল বেলায় আধা ঘুম চোখে মা রেডিওটা অন করে দিত, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই মহিষাসুরমর্দিনী প্রোগ্রাম। তারপরে সেই টিভিতে মহালয়া দেখার জন্য ছোটবেলায় ভীষণ ছটফট করতাম। দূরদর্শনে মহালয়া হতো, তারপর ধীরে ধীরে বিভিন্ন চ্যানেলে। তবে বড় হয়ে আমার টিভির মহালয়ার থেকে কিন্তু রেডিওর মহালয়াটাই বেশি পছন্দ হয়েছে, ওটাই বেশি মনে ধরেছে আর কি। তো আজকেও এখানে এত দূরে বসে আমি কিন্তু সেই ট্র্যাডিশন একদম ভুলিনি, বাঙালি ভুলতে পারবেও না, এটা তো বাঙালির রক্তে একদম। আমি সকালে মহালয়া শুনেছি, তারপর চাটা খেয়ে একটু ঘুমিয়েছি। আর মহালয়া মানেই তো পুজো শুরু, দেবী পক্ষের সূচনা আজকে। একদম আমার কাছে তো পুজো এসে গেল। কণ্ঠ পাখি উড়ে গেছে, মা একদম প্যাকিং করে নিয়েছে সুটকেস, মা আমাদের কাছে চলে আসছে। আর মাত্র 5-6টা দিন। তাই আর এখন তো সব প্যান্ডেলগুলো খুলেও যায় মহালয়া থেকে। শ্রীভূমি তো মনে হয় মহালয়া থেকেই খুলে দেয়, যা লাইন টাইন দেখি আজকাল, সবই খবর শুনি। দূরে বসে দেখি একটু একটু মন খারাপ হয় যে ঠাকুর দেখতে পাচ্ছি না, ওগুলো মিস করি। কিন্তু যাই হোক, সেই মন খারাপ করে বসে থাকলে তো আর চলবে না। আমার হাতের কাছে যা আছে তাই নিয়ে আমাকে পুজোটা চুটিয়ে উপভোগ করতে হবে। আমার মধ্যে বাঙালিয়ানাকে এতটুকু আপোষ করতে আমি দেব না। তাই জন্য আজকে মহালয়ার দিনেও একটু স্পেশাল কিছু করব। স্পেশাল কি করব না, ভাবলাম একটুখানি সাজুগুজু করে তোমাদের সাথে গল্প করতে আসি। আজ এখানে সানডে, তাই আমার হাতে বেশ অনেকটাই সময় আছে, তাই তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। আসলে আমার খুব একটা গল্প করা হয় না কখনো তোমাদের সাথে। এই ব্লগিং ব্যাপারটা একদমই আমার কাছে নতুন। আর এভাবে আমি ক্যামেরার সামনে কখনো নিজে কথা বলিও নি। তাই যে কটা ভিডিও বানাই, খুব ছোট ছোট ভিডিও বানাই, আর সেগুলো আমি ভয়েস ওভার দিয়ে বানাই। কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে যে তোমাদের সাথে গল্প করি। আমার খুবই ছোট্ট চ্যানেল, মাত্র তোমরা কজন আছো, তাও তোমরা কজন যে আমারকে দেখো, আমার ভিডিও দেখো, এটা আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমি আরো সাহস পাবো, আমার জীবনের আরো নানা রকম গল্প তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। তোমাদের ভালো লাগছে জানলে আরো বেশি করে তোমাদের কাছে আসবো। আসলে একটু লাজুক, একটু ঘরকুনো টাইপের আমি মানুষটা। তাই জন্য তোমরা আমাকে একটু কমেন্ট করে যদি জানাও তোমাদের কি ভালো লাগছে না লাগছে, তাহলে আমরা আরো তাড়াতাড়ি অনেক বেশি গল্প করতে পারবো। ঠিক আছে? তো আজকে যেই গল্পটা আমি এখানে করতে এসেছি সেটা হচ্ছে, আমি যে শাড়িগুলো এবার দেশ থেকে এনেছি সেগুলো একটু তোমাদের সঙ্গে দেখাই। আসলে সব মেয়েদের মতো আমারও শাড়ি ভীষণ পছন্দ। তো এখানে তো সবসময় শাড়ি পরা হয় না, কিছু বিশেষ অকেশনেই শাড়ি পরতে পারি। আর বাঙালির কাছে দুর্গাপূজা হচ্ছে সবচেয়ে বড় একদম মকা। তাই জন্য এই সুযোগটা আমি কোনোভাবে হাতছাড়া করি না। 2 দিনের পুজো মাত্র আমার এখানে, তাও আমি চেষ্টা করি 2 দিনে 2 বেলা 4-5টা শাড়ি পরে ফেলতে। তো যেই শাড়িগুলো আমি এবার এনেছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, তোমরা আমাকে জানিও শাড়িগুলো তোমাদের ভালো লেগেছে কিনা। তো প্রথমবার যখন ভিডিওটা করেছি আমি সাউন্ড অন করতেই ভুলে গেছি, তাই ওই মাইক টাইক সব হাঁটিয়ে আমি সেকেন্ডবার নর্মাল করছি। আমি না অত বেশি জবরজং করে পারি না অত টেকনোলজি নিয়ে টিয়ে। তো প্রথম যে শাড়িটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে আঁচল, এটার রং, শাড়িটার রং হচ্ছে রানী কালার, যেটাকে বলে আমার ভীষণ পছন্দের একটা রং। আর এটা হচ্ছে ভেতরটা, শাড়িটা এরকম ভেতরে মাঝে মাঝে এরকম করে কাজ আছে, এই যে দূরে। আমি পুরোটা খুলতে ভয় পাচ্ছি, কারণ ভাঁজটা নষ্ট হয়ে যেতে পারে। একেবারে মা সুটকেসে ভাঁজ করে দেয়, আমি ওভাবেই কোনো রকমে তুলে রেখে দিই, যাতে পরার আগে কোনোভাবেই নষ্ট না হয় শাড়িটা। আর এটা হচ্ছে শাড়িটার আঁচল। স্বর্ণচুড়ি, এই শাড়িটার নাম আমি জানি, সব শাড়ির নাম আমি জানি। তাই জন্য যে শাড়িগুলোর নাম জানি আমি খুব গর্বের সঙ্গে সেই শাড়িগুলোর নাম বলে দিই। দ্বিতীয় শাড়ি এইটা, যেমন এটার নাম আমি ঠিক জানি না, এটা আমার
গিফট পাওয়া একটা শাড়ি। এই যে ভেতরটা একদম প্লেন, আর এই হচ্ছে আঁচলটা, আর এরকম পাড়, আর ভেতরটা একদমই প্লেন, ভেতরে কোনো কাজ নেই। এই শাড়িটাও খুব সুন্দর দেখতে। শাড়ি মাত্রই আমার খুব পছন্দ হয়, শাড়ি পরার সুযোগটা কম হয় বলে শাড়ি যখন পরতে পারি আমার ভীষণ আনন্দ হয়। শাড়ি মাত্রই আমার এই যে আমার আরেকটা শাড়ি, এটা হচ্ছে মটকা সিল্ক, এটাকে বলে মটকা সিল্ক। এটার নামও আমি জানি, আমি দোকান থেকে যখন কিনেছিলাম দেখেছিলাম। এটার ভেতরটা এরকম, আঁচল হচ্ছে এটা। এই শাড়িগুলো খুব হালকা হয় বলে পরে খুব আরাম লাগে। মটকা সিল্ক আমার খুব পছন্দের, মানে শাড়ির ধরনের মধ্যে খুব ভালো লাগে মটকা সিল্ক। আচ্ছা, এই একটা শাড়ি, এটা সিফনের ওপরে সুতো দিয়ে কাজ করা। এই আঁচলটা, এটা বডি, পুরো বডিটাই এরকম ভাবে কাজ করা। এটা সিফন বলে এটাকে ধরতে, মানে এটা পরতে যতটা সুবিধা, আমার ক্ষেত্রে এটাকে ভাঁজ করে রাখাটা ততটাই অসুবিধা। এই যে এটা হচ্ছে আঁচলটা, শুধু আঁচলে একটুখানি কাজ, বাকি পুরো বডিটাই সেম। আমার খুব ভালো লাগে এই শাড়িটা, সুন্দর বেশ। আচ্ছা, এবার আগে এই শাড়িটা দেখাই। এই শাড়িটা এনেছি এবছর, এটা আমার মায়ের শাড়ি। এটা আমার মায়ের শাড়ি আমি নিয়ে এসেছি, ভীষণ পছন্দ। এই রংটার জন্য শাড়িটাকে আমার এত ভালো লাগে। এটা হচ্ছে পুরো বডিটা, আর এই হলো আঁচল। এই শাড়িটাকে কি শাড়ি বলে আমি জানি না, এই শাড়িটা ভীষণ সুন্দর দেখতে লেগেছে আমার। এটা শ্রীনিকেতন থেকে কিনেছিলাম, এর মধ্যে অনেকগুলো শাড়ি শ্রীনিকেতন থেকে কেনা আছে আমার। আর হচ্ছে এই শাড়িটা, এই শাড়িটার আর একটা গল্প আছে। এই শাড়িটা আমি এনেছিলাম গত বছর পূজায়, তখন পরা হয়নি, আমি আবার দেশে নিয়ে গেছিলাম, আবার দেশ থেকে নিয়ে এসেছি এই শাড়িটা পরবো বলে। এটা হচ্ছে পুরো বডিটা এরকম হলুদ রঙের, আর এই হচ্ছে আমার শাড়িটার আঁচল, রানী কালারের। হলুদ আর রানীর কম্বিনেশন বলে আমার ভীষণ পছন্দ। এই শাড়িটা কি সরস্বতী পূজায় বেশি ভালো লাগবে নাকি দুর্গা পূজাতেই পরে নেব? তোমরা একবার বলো তো। আসলে আমার না তর্স হয় না, শাড়ি দেখলেই মনে হয় সব পরে ফেলি, সব পরে ফেলি। তো তোমরা আমাকে একটু জানাও, দুর্গা পূজাতেই পরবো নাকি সরস্বতী পুজোতেই পরবো? তো এই গেল মোটামুটি আমার এই বছরের শাড়ি। আর দুটো শাড়ি এনেছিলাম, আমার জন্মাষ্টমীর ব্লগে একটা দেখতে পাবে, আর এখানে একদিন ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হয়েছিল, আমি গেছিলাম, তারও একটা ভিডিও আমি দিয়েছি। তো ওই দুটো শাড়ি তখন পরেছিলাম। তাহলে আমার শাড়ি হলো 1 2 3 4 5 6, তো 6টা শাড়ি। আর আমাকে পরতে হবে বোধহয় 4টে। আমি কোন কোন শাড়ি আমি পরবো আর কোন কোন শাড়ি আমি তুলে রাখি পরবর্তী সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো বা বাকি অনুষ্ঠানগুলোর জন্য, ঠিক আছে? আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, তোমাদের কমেন্টের ভরসায় থাকবো। আর তোমরা পুজোয় কি কেমন কেমন শাড়ি কিনলে সব আমাকে বলো। সবার কেনাকাটা কি হয়ে গেছে? শপিং কমপ্লিট নিশ্চয়ই সবার। এই সময়টা ওই ব্লাউজের দোকানগুলোতে কি অসুবিধা হয় না, সেই ব্লাউজ বানালে দিতেই চায় না, এই সময় তো অর্ডারই নেয় না এরা। তো ওইটাই, এই গেল আমার শাড়ি। তো যেই 4টে শাড়ি তোমরা বলবে আমাকে, সেই 4টে শাড়ি তাহলে আমি পরবো এবার দুর্গাপুজোয়। আর তার সঙ্গে কেমন কি সাজবো সেগুলো আবার ধীরে ধীরে তোমাদের সঙ্গে গল্প করতে থাকবো। আজকে মহালয়া, তাই দেখি আজ একটু স্পেশাল কিছু খাওয়া দাওয়া করবো ভাবছি, দেখা যাক কি করি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকো আজকে ব্লগটা। হ্যাঁ, তো যেমন কথা ভেবেছিলাম আজ একটু স্পেশাল কিছু খাবো, স্পেশাল একটু বানিয়েছি। স্প্যাগেটি উইথ মিট বলস হয় ইউজুয়ালি, কিন্তু যেহেতু আমি চিকেন ছাড়া অন্য কোনো রকমের মিট খাই না, তাই একটু চিকেন সসেজ এরকমভাবে কেটে কেটে দিয়ে দিয়েছি। এটার মধ্যে পাস্তা সস দিয়ে একটু স্প্যাগেটি বানিয়ে নিয়েছি। রোজকার ডাল ভাতের থেকে একটু অন্যরকম খেতে ইচ্ছে করলো, তাই খাচ্ছি। দেখি কেমন হয়েছে।
খারাপ হয়নি, কিন্তু ভালোই হয়েছে। তোমরা যদি একটা রেসিপি চাও আমাকে কিন্তু কমেন্টে জানিও, আমি তাহলে একদিন একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। খুব ঝটপট হয়ে যায় রান্নাটা। তোমরা লাঞ্চে কি খেলে আমাকে জানিও, মহালয়ার দিন স্পেশাল কি কি রান্না হচ্ছে বাড়িতে। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু গড়িয়ে নিয়েছিলাম, এখন বেশ বিকেল বিকেল হয়ে এসছে, তো একটু বেরিয়েছি। পুজোর শাড়ির গল্প হলো, একটু স্পেশাল খাওয়া দাওয়াও হলো মহালয়ার দিন বলে। একটু কেনাকাটা না করলে ঠিক হয়? একটা নতুন জামাও কিনিনি এবার পুজোয় এখনো অব্দি, তাই একটু বেরিয়েছি, কাছাকাছি কোন দোকানে যা পাই একটু দেখবো, একটা আধটা কিছু কিনবো। সে ছোটবেলায় যেমন নতুন জামা পুজোয় একটা ভীষণ এক্সাইটমেন্ট ছিল, সেটা তো সময়ের সঙ্গে সঙ্গে অনেকদিন হয়েছে স্মৃতির পাতায় চলে গেছে। এখন সেই এক্সাইটমেন্টটা তো আর হয় না নতুন জামা নতুন কাপড় নিয়ে। কিন্তু পুজো মানেই তো একটা ভালো লাগা, পুজো মানেই তো একটা অন্যরকম ব্যাপার, বাড়ির কথা মনে পড়া। তাই সেই ছোটবেলায় যা যা করতাম, ইচ্ছে হলো আজকে দিনটা অনেকটা সেরকম ভাবেই কাটানো। ছোটবেলাতেও মহালয়ার দিন একটু স্পেশাল কিছু খাওয়া দাওয়া করতাম, মহালয়া শুনতাম, জামা কাপড়গুলো নেড়ে ছেড়ে দেখতাম, বা একদম শেষ মুহূর্তে কিছু কেনাকাটা বাকি থাকলে সেগুলো করতাম। তাই সেই জন্য একটু বেরিয়েছি, চলো দেখি দোকানে কি পাই না পাই। সারাদিন বাদে কেনাকাটা করে বাড়ি এসেছি, এখন বেশ টায়ার্ড লাগছে। আজকে কিন্তু লম্বা দিন ছিল, সকাল থেকে অনেক কিছুই করেছি, ভালো কাটলো আজকের দিনটা। তো কি কি কিনেছি আমি দোকানে অতটা ভিডিও করা হয়ে ওঠেনি, এই যেরকম হয় আর কি, প্রচন্ড এক্সাইটমেন্ট, এটা কিনবো না ওটা কিনবো, ওটা কিনবো না এটা কিনবো। তো পুজোর জামা কাপড়, পুজোর বাজার যা করলাম, চলো তোমার সাথে একটু শেয়ার করি তোমাদের সাথে। এই একটা শার্ট, এটার গলায় প্রজাপতির ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে, এর জন্য এটা নিয়েছি। সেকেন্ড এটা নিয়েছি, এটারও তোমার এই গলায় একটা এরকম রিবন মতো আছে বলে বেশ ভাল লাগছে আমার এই রিবনটা, আর এরকম একটা ফ্লোই টেক্সচার, বেশ ভালো ফ্লোরাল প্রিন্টের উপর, সুন্দর লাগছিল এটা আমার। এটা একটা কিনেছি, একটা এরকম একটা কিনেছি, এই একটা জামা কিনেছি, এটা প্লেন অ্যান্ড সিম্পল একটা টপ, জাস্ট একটা প্লেন সিম্পল টপ, জানি না তোমরা পুরোপুরি দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারছি না। এই জাস্ট হাতা এরকম একটা বাটন দেওয়া আছে, একটা প্লেন টপ, এটার মধ্যে বেশি কিছু স্টাইল নেই। আচ্ছা, নেক্সট আমার শার্ট যেহেতু বেশ পছন্দ হয়, আরেকটা শার্ট কিনেছি। এই শার্টটার প্রিন্টটা আমার বেশ ভালো লেগেছে, একটা শার্ট কিনেছি। আর এই একটা স্কার্ট, এই প্লিটেড স্কার্টগুলো বেশ সুন্দর লাগে দেখতে আমার, তাই এরকম একটা প্লিটেড স্কার্ট কিনেছি। তো এই গেল মোটামুটি আমার পূজার কেনাকাটা। ভালো কাটলো আজকে মহালয়ার দিনটা, সকাল থেকে রাত অবধি বেশ পুজোর একটা আমেজ নিয়ে কাটানোর চেষ্টা করেছি আজকে। একটু স্পেশাল খাওয়া দাওয়া, একটু কেনাকাটা, তোমাদের সঙ্গে একটু শাড়িগুলো নিয়ে গল্প করা, শাড়িগুলো যে ভাঁজ করে রাখা থাকে ওয়ার্ড্রোবে সেগুলো বার করে একবার দেখা, কারণ সামনেই পরবো, নেক্সট উইকে আমাদের এখানে পুজো। তোমরা সবাই মহালয়া কিভাবে কাটালে আমাকে কিন্তু জানাবে, হ্যাঁ, কি কি করলে কি না করলে, আর তোমাদের এই জামাগুলো কেমন লাগলো, আমার টপগুলো শার্টগুলো কেমন লাগলো জানাতে ভুলো না। কিন্তু তোমরা সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটাকে ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। তোমরা যদি পাশে না থাকো আমি এগোবো কি করে বলো তো? তোমরা গল্প শুনতে না আসলে আমি গল্পগুলো বলবো কাকে? আমার কাছে তো এত গল্প আছে বলার জন্য, সে তোমরা শুনতে আসলেই হলো। সবাইকে আবার জানাই দেবী পক্ষের অনেক অনেক শুভেচ্ছা। মায়ের মর্তে আগমনের সময় এটা, চিন্ময়ী মায়ের কাছে
আমি এটুকুই প্রার্থনা করব, আমার মাটির পৃথিবীর সব দুর্গারা যেন খুব ভালো থাকে আর নিজেই নিজের মতো করে বাঁচতে পারে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। ভালো থেকো সবাই, টাটা।